আই লাভ ইউ। কি আই লাভ ইউ শুনলি না? হ্যাপি ভ্যালেন্ট। পারছো একদম এটা আমার ভালোবাসা। এরকম পূজা কিপটা চোটার বাল তুই একটা এরকম গেদা ফুল এসেছিস। সেখানেই ভালোবাসি। আমার কিন্তু মাথাটা গরম করিস না। মেরে আমি প্রপোজ করছি, প্লিজ। লাচ্ছি ফাচ্ছি মেরে দেবো Please, ভাই, কিন্তু ব্রাহ্মণ please. ব্রাহ্মণ আছিস ইয়ার্কি মারার জায়গা পাচ্ছিস না সবসময়। আই লাভ ইউ। আমি এইসব জিনিস পছন্দ করি না ভালো করে জানিস। তুই কি আমি কিন্তু তোর কি ফোন ফোন করে দেবো তুই কি কিন্তু আমার কাছ থেকে সর। আমার কিন্তু ভালো লাগে না ছেলেদের আমার কাছ থেকে সর। আমি তো সত্যিটা জানি তোর তুই মেয়েদের আমার প্রতি এত নেই। ভালো, তুই আমার এত ভালো একটা বন্ধু তোকে জানা কথা আমার ব্যাপারে তুই ভালো বন্ধু করে জানিস থেকেই আমার তো মেয়েদের প্রতি বন্ধু নেই। থেকে আইসিস। हमसे जो टूटे कोई सपना जग सुना सुना लगे। আমি কি আজকে ভ্যালেন্টাইন্স ডে প্রিন্স একবার এসছি একটা কাজের জন্য গেছিলাম, তো এসছি ব্লগ খুললাম, কিন্তু আমি সিঙ্গেল মানুষ, ভ্যালেন্টাইন্স ডে করতে পারবো না। তো কাকে প্রপোজ করব কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ভাবলাম আমার কাছে একটাই মানুষ আছে, তাকেই প্রপোজ করি, সায়ুকে। তো ও ভিতরে রয়েছে, আমি বাইরে এসেছিলাম একটু জল নিতে, তো জলের দোকানও বন্ধ। আজকে কপালটাই খারাপ, ভ্যালেন্টাইন্স ডে কী যাচ্ছে আমি নিজে যাই না, সিঙ্গেলদের সাথে এরকম হয়। তো কি করব না বুঝে উঠতে পেরে ভাবলাম ব্লগটাই খুলি, অক্সিজেন তো পাওয়া যাবে। তো প্রপোজ করব, থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ফার্স্ট টাইম ওকে প্রপোজ করতে যাচ্ছি। তো কি দিয়ে প্রপোজ করবো জানি না, ভ্যালেন্টাইন দিয়ে প্রপোজ করবো না কি দিয়ে প্রপোজ। ভ্যালেন্টাইন্স ডে সিঙ্গেল, তো মাছ তো ধরতেই হবে। তো এই হাঙর মাছটাকে গিয়ে আজকে প্রপোজ করব। যদি এই মাছটা উঠে যায় তো ভালো, নাহলে অন্য কোনো মাছ ধরবো। আর এমনি যা বদমেজাজি রাগি, তো ধরবো হাঙর মাছটা। যদি মাছ যা মারে না, মারধর যা দেবে না, ঠিক আছে, যদি উঠে যায় তো ভালোই মাছটা, তাহলে অন্য সময় অন্য টাইমে অন্য মাছ ধরবো, কি আছে। যদি না হয়, যদি হয়ে যায়, সিঙ্গেল লাইফ আর কতদিন কাটাবো। তো প্রপোজটা করি, কিন্তু কি দিয়ে প্রপোজ করবো সেটা খুঁজে উঠতে পারছি না। ইনস্ট্যান্ট কাজে বেরিয়েছি, কাজ থেকে এই যে প্রিন্স একবার ঢুকে গেছি, আর ওখানে ও বসে রয়েছে কাজে, ওর কাজটা চলছে, আমারটা হয়ে গেছে। তো আমি ভাবলাম কি দিয়ে এখন প্র্যাঙ্ক করা যায়। তো এখন আসার সময় আমি এখানে দেখতে পাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, এখানে এই বোতল দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্টেশনের পাশে বসে রয়েছে। ভাবছি এই বোতল তুলে তারপরে কি বলে মানে মাইনাস করে ঢুকিয়ে তারপরে প্রপোজ করি। বাট জোকস পাইট ওরকম কোনো ব্যাপার না, কিছু একটা দিয়ে করতে হবে। অত টাকা ইনভেস্ট করা যাবে, ইনভেস্ট করবে বলো 40-50 টাকা দিয়ে, কারণ যদি উঠে যায় ভালো, না উঠলে টাকাটাই আমার ওয়েস্ট হবে। আর ও যা বদমেজাজি মেয়ে, ও এইসব মানবেও না। তার বদমেজাজি নাকি হয়তো হ্যাঁই বলে দিল, হ্যাঁ বলে দিলে আমার ভালো, না হলে যদি মারধর দেয় বললো ক্যামেরা তো আছে বাঁচার জন্য, প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবো, ঠিক আছে। তো যাওয়া যাক ওর সামনে, দেখি কাজ হয়েছে কিনা। খাওয়া দাওয়া কি করবো এখনো করিনি, কাজ বাজ করে বেরিয়েছি। যাই আগে দেখি, আর কি দিয়ে প্রপোজ করবো সেটাই এখনো বুঝে উঠতে পারছি না। ইনস্ট্যান্ট ব্লগ খুলেছি, কিছু প্ল্যানও ছিল না। যাই আগে দেখা যাক। ভাবতে পারো যে হঠাৎ কেন এরকম আসলো, চারিদিকে এত লোক, সিঙ্গেল, আমি সিঙ্গেল, দেখো চারিদিকে এত লোক, সব জোড়ায় জোড়ায় ঘুরে, আমারও তো খারাপ লাগে। আর ভ্যালেন্টাইন্স ডে আসার পথে দেখলাম সব মেয়েদের হাতে একটা দুটো করে গুল্লাম, ঠিক আছে। তো তখনই আমার ইচ্ছা হলো যে এমনি আশেপাশে কেউ নেই, তো সামনে যখন আমার কাছে একটা আছে, তো তাকেই প্রপোজ করি। প্রপোজ করতেও তো ভয় লাগে, যে বদমেজাজি বাজে মেয়ে, ওর সাথে কে প্রেম করে। ভাবলাম যে নাই মামার থেকে কানা মামাই ভালো, যে নেই তাকে দিয়েই চালানো যাক। চলে গেলে ভালো, নাহলে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবো। এমনি আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, ব্লগ হয়ে যাবে, তোমাদের এন্টারটেনমেন্ট হয়ে যাবে। তো চলো কি দিয়ে করবো শুধু বুঝতে পারছি না। এইখানে চলে এসেছি, এটা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি, তোমরা বুঝতে পারবে। কিন্তু রাস্তায় দেখছি কি একটা কি জানি পড়ে আছে। ও এটা প্লাস্টিকের ফুল, বুঝলে তো, এত দামি জিনিস ওকে দেওয়া যাবে না। ভাবছি কি দিয়ে ওকে প্রপোজ করবো, এদিক এদিক তাকাতে গিয়ে তারপর দেখলাম এখানে একটা গাঁদা ফুল পড়ে আছে। তো ভাবছি এই গাঁদা ফুল দিয়ে কি দেখি, একটু নোংরা ফোংরা লেগে আছে, মুছে নি, এটা দিয়ে কাজ চলে যাবে, ঠিক আছে। একটু শাইনি মনি তোমাকে প্রপোজ করছি এটা দিয়ে, পরে যদি তুমি ব্লগটা দেখতে পাও তো। ও ফুলে গেছে গাইজ, পাপড়ি পুড়ে আছে, ও ঠিক আছে চলে যাবে, এমনি কনসা ও ভালো কিছু ডিজার্ভ করবে। এটা দিয়েই কাজ চালাবো আজকে। আমি যেখানে ব্র্যান্ড শ্যুটের জন্য এসেছি ওখানে চলে এসেছি। আর এইখানে গাইজ এখানে খাওয়া দাওয়া আজকে দুপুরের, ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া এখান থেকেই দিচ্ছে, এখানেই খাবো। ভিতরে এখনো রয়েছে, এখনো কাজ শুরু হয়নি। আর আমি এটাকে রেখে দিয়েছি প্রপোজ করার জন্য, আসুক তারপরে দেখি ম্যাডামকে। আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে, আজকে হাঙর মাছকে আমি হাঙর মাছের সাথে পাঙ্গা নিতে যাচ্ছি প্রপোজ করে। বাবা যায় আজকে বাঁচিয়ে নিও ভগবান তোমরাও। ও কালকে মহাশিবরাত্রি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো
তো ভগবান বাঁচিয়ে নিও। ভিতরে গেছিলাম, দেখে আসলাম যে ফাইনালি বেরোবে এখনই, ওর কমপ্লিট হয়ে গেছে শ্যুট। তো আসুক, তারপরে আমি আমার প্রপোজটা সেরে ফেলবো। ফার্স্ট টাইম করছি না। ও গাইস চলে এসছে। ফাইনালি কেমন হলো ভাই কাজ? সরে বসো, চল সর। ভাই আসতে না আসতেই একদম শুরু করে দিল। ভাই আমার এত ঘুম পাচ্ছে, মানে আজকের মতো প্রেশারাইজ ডে থাকে না। তো গাইস আজকে চলে এসেছি। ভালোই আছিস বল, মানে বিন্দাস কাজ হয়ে গেছে, আরামসে এসে গেছিস। গাইস আমার আগে ছিল, তখন ও বসে ফোন ঘাটছিল, তো আমার হয়ে গেছে, আমি এখন হবেই, কিছু করার নেই না, এটাই নিয়ম। ভরপুরটা গিলে নিয়েছিস, কার? গিলতে সময়ও পাইনি। আমি কিচ্ছু খাইনি ভাই, আমার তুই থাম, তোকে আমার চেনা আছে। ও একটা কথা বলার ছিল তোকে। পরে বলবি, দাঁড়া না। সাইউ, একটা কথা বলার ছিল তোকে। এই সময় ছাড়া এই কথাটা বলাটা, মানে এর থেকে ভালো সময় নেই। বলবো তোকে, একটা কথা বলার ছিল, প্লিজ শোন না। আরে ভেজাস না। আজকে আমাদের বন্ধুত্বের সম্পর্ক অনেক বছর ধরে হয়ে গেল। কত বছর হলো তাও? 8, 9, 10 হবে। তাহলে তোর কখন, 9 না সরি 10 হবে। তাহলে তোর মনে হয়নি যে আমাদের মধ্যে কিছু হওয়া দরকার এর বাইরে? ওইখানে পড়ে গেল। হ্যাঁ, এর বাইরে কিছু হওয়া দরকার। এর বাইরে? হ্যাঁ, বাইরেই তো বেরিয়েছি আজকে। কিছু হওয়া দরকার উচিত না? কি হওয়ার, কি কথা বলছিস বল। বলছি আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ তো তাহলে কিছু করা উচিত না? কি করবি বল। আমি করি। কি? বল রাগবি না, বল আগে, বল রাগবি না। আগে বল। তোর এইসব বালছা জড়া ঘুম পাচ্ছে, বুঝতে কি বকবি বক, তাড়াতাড়ি বাড়ি যাও ভাই। তোর এমনি বালছার কথা তুই বলিস, ওইসব কথাই শুনতে হবে। আরে বল। ভাই আজকে আমি ব্লগটা করছি, এদের ব্লগের সামনে। কি লাগা তুই হাই তুলে। ভাই আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। কি এটা? এটা হচ্ছে আমার ভালোবাসা, তোকে দিলাম। তুই আমাকে গাঁদা ফুল নিয়ে, আর তুই কি বলছিস? আই লাভ ইউ। হ্যাঁ তুই কি বলছিস? আই লাভ ইউ। প্রথম শুনলি না? হ্যাপি হ্যাপি, তুই থুতু দিচ্ছিস কেন? এক খাবার মেনে না তোমার। জানিস তুই আমি এটা জানিস, এটা আমার, আরে সব বার করে দেবো একদম। এটা আমার ভালোবাসা ভাই। এইসব নাটক অন্য জায়গায় কি করো, অনেক মেয়ে পাতি দেখেছিস বন্ধু, বুঝেছিস? এখানে যেতে না যেতে বাড়িতে যেতে ওদিতে গলিতে অনেক মেয়ে। তোর মা বাবা জানে না, আমি সব জানি। আর তোর মধ্যে ছ্যাঁচা ছেলে পেলে আমার সাথে। প্লিজ একসেপ্ট মাই ভালোবাসা ভাই। পাগল চোদ। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার কেউ নেই তুই ছাড়া। साला ये दुख का खत्म नहीं होता बे। প্লিজ একসেপ্ট কর আমাকে, আপন করে নে প্লিজ। চাইস কি করছে, আমার ভালোবাসা এরকম ভাবে চুরচুর করে দিচ্ছে। এই যাস না, কত কষ্ট করে এই গাঁদা ফুলটা, আমার বাড়ির গাঁদা ফুল, আমি এটাকে চাষ করেছি ভাই। শোন, এই যে নোংরা ফোংরা লেগে আছে, বোঝা যাচ্ছে তুই কত বড় চাষ করেছিস। এইটা নোংরা না, এটা ও সকালবেলা তুলে নিয়ে এসেছি বলে এরকম মনে হচ্ছে, আমি লুকিয়ে রেখেছিলাম। তুই যা কিপটা চোদার বাল, তুই একটা এরকম গাঁদা ফুল নিয়ে এসেছিস। ঠিক আছে, আমি তুই অপমান করছিস আজকে আমি গরিব বলে। আমি নয়, আমাকে বাদ দিলাম, তুই অন্য কোনো মেয়েকে প্রপোজ করতে গিয়ে তুই এরকম গাঁদা ফুল নিয়ে যাবি? ভাই সবাই টাকা? গোলাপ দেয়, আজকে গোলাপের দাম 50 টাকা, তোর পিছনে কি 50 টাকা? बड़ा हरामी हो बेटा। তুই কি করবি বলতো, মানে তোর থুতুটা এখানে তো মুখে মারা উচিত ছিল আমার, বুঝলি? জুতো দিয়েছিস? প্লিজ একসেপ্ট মাই ভালোবাসা। আমার কিন্তু মাথাটা গরম করিস না। ব্লগে সবার সামনে আমি পায়ে পড়। একসেপ্ট করছি। পায়ে পড়। প্লিজ একসেপ্ট মাই ভালোবাসা শাইন। Accept my আই লাভ ইউ শাইন। চল। প্লিজ আমাকে গ্রহণ করে নাও, আমার ভালোবাসা। তুই ভালোবাসা বুঝিস? তোর লজ্জা লাগে না? কেন ভাই? নিজের এই যে নিজের থোবড়াটা দেখ, নিজের থোবড়াটা দেখ। তুই তো মেয়ের ক্রাশ বলতো, আমি भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তোকে ভালোবাসার জন্য বললাম। তোর মুখটা যদি এত কালো হতে পারে, তোর ওটা ভাবতো কত কালো হবে। আর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই ওইসব জিনিস নিয়ে তুই আমাকে প্রপোজ করতে? কি বলছিস তুই? ছি, শোন না ভাই,
প্লিজ পাগলটা করে নাকি? শোন, আমি এই যে হাঁটু গিরে আমি প্রপোজ করছি ভাই, প্লিজ। লাচ্ছি ভাত্তি মেরে দেবো Please ভাই, কিন্তু। ব্রাহ্মণ please. ব্রাহ্মণ আছিস, ইয়ার্কি মারার জায়গা পাচ্ছিস না সবসময়। আই লাভ ইউ ব্রো, লাচ্ছি মেরে দেবো, তারপর কিন্তু তোর খারাপ লেগে যাবে, তোর ফ্যামিলি গুছিয়েও খারাপ লেগে যাবে। প্লিজ আমার কিন্তু একদম ভালো লাগে না এইসব জিনিস, ভালো করে জানিস। উইল বি মাই ভ্যালেন্টাইন। ভালো করে জানিস আমি এইসব জিনিস পছন্দ করি না, ভালো করে জানিস। তুই কি, আমি কিন্তু তোর কি, ফোন করে দেবো কিন্তু তুই কি আমি লেসবিয়ান নাকি? তুই জানিস আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট, হ্যাঁ? তুই তারপরে এসব বলিস কি করে? এগুলো তো সব অন্য ছেলেদের জন্য, আমি তো সত্যিটা জানি তুই তোর আমার মেয়েদের এত প্রতি নেই। ভালো, তুই আমার এত ভালো একটা বন্ধু, তোকে জানা কথা আমার ব্যাপারে, তুই ভালো করে বন্ধু জানিস থেকেই আমার তো মেয়েদের প্রতি বন্ধু interest। থেকেই তো রিলেশনশিপ হয়। তুই তো জানিস ভাই আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট, তুই তারপরে কি করে বলিস আমার তোকে ঠিক ভালো আছে, লাগে না? ছেলেদের প্রতি ইন্টারেস্ট হয়ে তুই এমনি কালো, তোর ওটা কালো, তুই সব কালো, তুই পিছন কালো, সামনে কালো, আমার পছন্দ না। ব্ল্যাক কফ নিবি, যদি সাদা হতো আমার তোকে ভালো লাগতো না, আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট। ব্ল্যাক কফ নিবি। এই সব জিনিস চল। তাহলে তুই কি আমাকে আমি রিজেক্ট কিন্তু করছিস? বাধ্য হয়ে তোর সাথে কাজ করি, তার মানে কিন্তু এটা ভাবিস না যে অনেক কিছু। তাহলে কি তুই রিজেক্ট, তুই আমাকে ছবিও পর্যন্ত না। তাহলে কি তুই আমাকে রিজেক্ট করছিস? তুই জানিস না আমার জীবনে একটা মেয়ে আছে? হ্যাঁ, তুই জানতিস না? ওটা তো তার সাথে তোর যে বোন থাকে। হয়। ওটা তোর মনে হয় বোন হয়, সবার মনে হয় বোন হয়, ওটা কি আমার বোন হয়? छन से जो टूटे कोई सपना जग सुना सुना লাগে। আমি কি बेकार है भैया, मैं तो टूट गया। শুনছি ভাই এগুলো? আমার কাছ থেকে সর, আমার কিন্তু ভালো লাগে না ছেলেদের। আমার কাছ থেকে সর, সর আমার কাছ থেকে। একদম আসবি না। ভাই কি রে, ও মেয়ে দেখছে ভাই। আরে ভাই, এখানে একটা ভালো হ্যান্ডসাম ছেলে বসে রয়েছে, তুই মেয়ে দেখছিস? দাঁড়া, এই নাম্বারটা নিয়েছি। গাইস, ও সত্যিই যাচ্ছে। ভাই এটা কি সুন্দর দেখতে, দেখলি ভাই? তুই ভাই আমার সা- শাড়ি পরা মালটা, পাশেরটা না, শাড়ি পরা মালটা। তুই আমার থেকে সর, ভাগ এখান থেকে, আমি ভুল জায়গায় ভাত মারছিলাম। গাইস, ও লেসবিয়ান। ছি, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। গাইস থাক, এবার তো আর প্রপোজ করে কিছু হলো না, আবার দেখতে হবে অন্য কোনো মাছে ছিপ ফেলে। এই বছরের জন্য আমাকে সিঙ্গেলই থাকতে হবে গাইস। ও মেয়ে দেখছে গাইস, আমি জানতাম না সিরিয়াসলি যে ও লেসবিয়ান। যদি জানতাম এরকম ও লেসবিয়ান, আমি ওর সাথে পাগল নাকি আমি ওকে প্রপোজ করতাম। গাইস, আজকের মতন ভিডিওটা এইটুখানি, আমার তো কেটে গেছে। দেখো, বুঝে শুনে প্রপোজ করবে যাকেই করবে। আজকালকার দিনে ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না কার কোনটা চয়েস। আমার পুরো আজকে দিনটাই নষ্ট হয়ে গেল। আমি ভাবলাম কত আশা নিয়ে ওকে এত সুন্দর গ্যাদা দিয়ে ওকে প্রপোজ করেছিলাম, যতই হোক টাকা দিইনি। बात तो सही है। এর জন্য ছেদা, ওর মুখে ছেদা। গ্যাদা ফেলে দেবো বেশি করে দিই। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। কমেডি তোর ওই ছেদা তুই অন্য কোনো মেয়ের জন্য তুলিস। ভাই, কত সুন্দর আমার অন্য মেয়ে তুই কি চাই। জানিস আমি গ্যাদাটা কোথা থেকে তুলেছি? তোর এইসব ভিডিও ভুল করেও রিলিজ করিস না ভাই, আমার কিন্তু যে আমার জীবনে আছে ওই মেয়েটা লেসবো 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 ইমোশন থাকে মানুষ, গাইস, সবাই জেনে নাও লেসবিয়ান। একটা ইমোশন থাকে মানুষের। স্বীকার করেছে অন ক্যামেরা। খারাপ লাগবে যদি ভিডিওটা দেখে তো। ওর খারাপ লাগবে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই যে আমার গার্লফ্রেন্ড। তুই নিজের চাহিদার জন্য, তুই নিজের ভালো লাগার জন্য এইসব জিনিস করবি, সেটা কিন্তু পরবর্তীতে খারাপ। লেসবো লেসবো। তো গাইস, এই ছিল ভিডিও আমার। প্রপোজে তো করতে পারলাম না, এই বছর আমাকে সিঙ্গেল থাকতে হবে। জানি না কবে আমার একটা হবে যে যাকে আমি গাঁদা ফুলের জায়গায় আমি বড় গোলাপ বলো বুকে নাকি বলে দিয়ে প্রপোজ করবো। যাই হোক, অন্য জায়গায় আবার ছিপ ফেলা যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা বাই বাই। আর লেসবো, ঠিক আছে, জেনে রেখো, শাইনি বনিক লেসবো।